আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, এটি একটি পুরাতন রাজবাড়ি এবং আধুনিক যে সকল কর্মশিল্প রয়েছে তার সাক্ষী হচ্ছে এ বাড়ি। এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি শান বাঁধানো পুকুরঘাট, যেটি বিখ্যাত তিতাস নদীর উপর নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ ওনার সর্বশেষ মুভি ঘেটুপুত্র কমলা নির্মিত হয়, অর্থাৎ হুমায়ুন আহমেদের শেষ চলচ্চিত্র ঘেটুপুত্র কমলার শুটিং হয়েছিল যেই রাজবাড়িটিতে, এটি হচ্ছে সেই রাজবাড়ি। চলুন আমরা ভিতরে গিয়ে দেখতে থাকি। বিভিন্ন পুরাতন দিনের নিদর্শন সম্বলিত রয়েছে এই রাজবাড়িতে। এটি দেশের প্রত্নতত্ত্ব নিদর্শন বিভাগের আন্ডারে বর্তমানে রয়েছে, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এইটি যে যেভাবে সংস্কার করা দরকার এবং যেভাবে রক্ষণাবেক্ষণ করা দরকার সেরকম কোনো ব্যবস্থা এখানে নেই। অথচ দেশের ইতিহাস ঐতিহ্য রক্ষার্থে এগুলো সংরক্ষণ করা কতটা গুরুত্বপূর্ণ আসলে আমরা বাঙালি জাতি এগুলো বুঝিও না, বুঝতে চাইও না। পুরাতন স্থাপত্য শিল্প বা এগুলো দেখলে আসলে বোঝা যায় যে আগের দিনে আর্কিটেকচার বা কতটা স্ট্রং ছিল, যেটা আসলে বলে বোঝানোর মতো না। অত্যন্ত সুন্দর এবং নিখুঁত কারুকার্যের মাধ্যমে গঠিত। এখানে 2 তলায় যাওয়ার সিঁড়ি বা চেম্বার, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে এটা যে এখানে আসলে সারা বছরই তালাবদ্ধ থাকে, এখানে উঠতে দেওয়া হয় না। এই যে প্রাচীন রাজবাড়ির বা জমিদার বাড়ির নিদর্শন অতটা সুন্দর, এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা যে আপনি যদি দেখেন প্রায় সবগুলো রাজবাড়ি নদীর ধার ঘেঁষা হয়ে থাকে। ওই সকল সময়ের জমিদাররা কতটা বিলাসী জীবনযাপন করতেন এবং কতটা শৌখিন ছিলেন সেটাই প্রমাণ করে। এটা বিশাল এক রাজবাড়ি, বিশাল, যার বলে শেষ করা যাবে না, অনেক বড়। কিন্তু এগুলো আসলে দুঃখজনক বিষয় হলো সত্য যে এগুলো এইভাবে সংরক্ষণ করা হয় না, যেভাবে সংরক্ষণ করার প্রয়োজন ছিল। হুমায়ুন আহমেদের লাস্ট যে মুভিটা করেছিলেন ঘেটুপুত্র কমলা, সেটি মূলত করা হয়েছিল ওই সময়, এবং ওই মুভির মাধ্যমে তৎকালীন জমিদারদের কুরুচিপূর্ণ যেই কিছু কর্মকাণ্ড সেটা ফুটে ওঠে। চলুন কথা না বাড়িয়ে আমরা দেখতে থাকি এবং দেখুন ওই সময়ের কারুকার্য বা এভরিথিং কতটা স্ট্রং ছিল। এখানে আরেকটি চেম্বার দেখি, এখানে কতটা মানে স্ট্রং আগের সময়ের, যে এখানে এগুলা খুব শক্ত এমনকি খুব স্ট্রং এগুলা। এখানে কিছু কিছু এগুলা এখানে দিয়ে লাগানো রাখা হয়েছে। ভিতরে একটা চেম্বার, এটা ঠিক আছে, এটা উপরের অংশ রাজবাড়ির আরেকটি অংশে আমরা ঢুকে পড়েছি, এবং ওই সময়ের যে শৈল্পিক ডিজাইন বা ওই সময়ের যে কারুকার্য যা আসলে বলে বোঝানো সম্ভব নয়। আসলে এগুলো প্রত্নতত্ত্ব নিদর্শন বা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের যারা রয়েছেন তাদের উচিত এগুলা খুব ভালোভাবে এগুলা সংরক্ষণ করা, কারণ এগুলো আসলে ইতিহাস এবং ঐতিহ্যের একটি অংশ। অজপাড়া গায়ে এই
জমিদার বাড়িটি তথা রাজবাড়িটি হওয়ার কারণে আসলে ওইভাবে যত্ন নেওয়া হয় না, অথচ এগুলা দেশের পর্যটন আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকবে বলে আমি মনে করি। আচ্ছা, কথা না বাড়িয়ে চলুন আমরা দেখতে থাকি সম্পূর্ণ এই ঐতিহাসিক জমিদার বাড়িটি। এখানে দেখুন এই রাজবাড়ির যে অন্দরমহলের মাঝখানে একটি ফাঁকা মাঠ বা বাগান রয়েছে, সেখানে বিভিন্ন ফুল গাছ লাগানো হয়েছে আর অত্যন্ত চমৎকার। আমরা যারা হুমায়ুন আহমেদের সেই মুভি অর্থাৎ ঘেটুপুত্র কমল আমরা যে দ্বারা দেখেছি, ওই মুভির মধ্যে আমরা অবশ্যই এগুলো দেখতে পারবো। আবার আমরা এখানে আরেকটি সাইডে আসছি, মানে এটা যে কত বড় সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। এটা বিভিন্ন সাইড, বিভিন্ন, এক কথায় অনেক বড়। এ দেখুন, এটা ছিল 2 তলা এবং 2 তলার কিছু অংশ। তবে সত্যি কথা বলতে এখানে যদি কেউ হরর মুভি করে বা ভূতের কোনো ইয়ে করে, তাহলে আসলে এতে কোনো যে কিছুই মনে করবে সত্যিকার অর্থে ভূতের বাড়িটা। ওইভাবে আসলে যেভাবে সংরক্ষণ করা দরকার ওইভাবে আসলে সংরক্ষণ করা নেই এই রাজবাড়িটি, যেগুলা প্রত্যন্ত অধিদপ্তরের অবশ্যই উচিত এইসব প্লেসগুলোকে খুব ভালোভাবে সংরক্ষণ করা, যাতে এগুলা আসলে নিঃসন্দেহে পর্যটন টানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। দেখুন, আমরা আরেকটি অংশ দিয়ে ঢুকতেছি এবং এই অংশে আমরা এই দেখুন, মানে উপরে মানুষ উঠতে দেয় না, অথচ এখানে যারা সিকিউরিটির দায়িত্বে আছে তারা ঠিকই উপরটা ইউজ করতেছে, ওইভাবে মানুষকে ঢুকতে দেয় না বা পর্যটন নিষিদ্ধ। এখানে 2 তলা যাওয়ার যতগুলো রাস্তা আছে সবগুলো এখানে বন্ধ রাখছে। আসলে কেন এগুলো বন্ধ করে রাখছে ঠিক আমি জানি না। এই যে এখানে তাদের সম্ভবত তুলসী গাছ ছিল, যে রাজ পরিবার ছিল বা জমিদার পরিবার ছিল, অত্যন্ত সুন্দর এটি। এখানে যেই একটি টবের মতো রয়েছে তা অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় কারুকার্য, মানে অত্যন্ত শৌখিন কারুকার্য, এটি কোনো সন্দেহ নেই। আসলে মাথা মোটা কথা যে আমরা তার সমান এটা দেখো তো আইসে তো এমনি শুট করে যে এখানে সেই ঐতিহাসিক রাজবাড়ির আরেকটি অংশ। আসলে এটা আমরা ওইখানে ঢুকতে পারিনি বিধায় এখানে একটু জানালার ফাঁক ফুকর দিয়ে আমরা ভিডিও করছি, পরবর্তীতে আবার এখানে উপর দিয়ে ভিডিও করা হয়েছে। পুরাতন রাজবাড়ির আমরা বাইরে দিয়ে চলে যাচ্ছি এখন। আপনারা আমাদের সাথে আপনারা এই যে আমার 2 সফর সঙ্গী, আমার সঙ্গী 2 জন, এরা এই যে ভিডিও তোমার যে ডেঙ্গু সার মাথার ভিডিও করবো শেষ করে যাবো।
এই সেই রাজবাড়ি। আমরা সিলেট থেকে আসছি, সিলেট আবার যাই বলো। আমরা অনেক কষ্ট করে রাজবাড়িতে আইলাম আপনাদেরকে এই ভিডিও দেখানোর জন্য। রোজা রাখা মিয়ন কিছু বলো। কেন? এখন আমরা মাজারে চলে যাব। মাদারে যে বাবা সিন্নি খামো বাবার। আমরা তো রোজা রাখছি, ইফতারের সময় খামো। ইফতারে। আচ্ছা দিয়ে মিয়ন রে ভাই। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আশা করি সবাই ভালো থাকবেন এবং সকলকে আন্তরিক মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। ইনশাল্লাহ সামনে আরও বিভিন্ন জায়গা থেকে ভিডিও আসবে, সবাই পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।